বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আল্লাহ বলেন রাগাদান হাইতো সে তোমা বউ নিয়ে শুধু বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে এসে ঘর বন্দি করে রাখবা না। মাঝে মাঝে বেড়াতে যাও, সাধ্য মতো যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, কিন্তু সাবধান ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা, এই গাছটার নিকটে যাবা না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালেম হয়ে যাবা। তার মানে এই গাছটা বলতে শুধুমাত্র ওই গন্ধম গাছই না, গাছ মানে একটা বর্ডার। গাছ মানে কি? আল্লাহ পাক বলেন পৃথিবীতে আমার এরকম বর্ডার আছে 500। এই কোরআন শরীফে আছে। এই 500 বর্ডারের কাছে যখনই যাবেন, আদম নবী আলাইহিস সালাম যেমন গাছ বর্ডার ওভারটেক করেছিলেন, সন্তান হিসেবে তোমরা বর্ডার ওভারটেক করবা না। যেখানে যে দেখবা থমকে যাবা। বিয়ে বাড়িতে গেছো নিজের বউ নিয়ে, নিষেধ নেই, কিন্তু এমন বিয়ে বাড়িতে যাওয়া যাবে না সেখানে গেলে বড় পর্দা থাকে না, নিচেরও পর্দা থাকে না। এরকম বিয়ে বাড়িতে কথা বলে না কেন? এরকম মেলায় যাওয়া যাবে না যেখানে গেলে বড় পর্দা নেই, আপনারও নেই। এই যে চলছে ওয়াজের মাহফিলে যদি এই মেলায় এই পর্দায় না থাকে, ও ছাতা দেওয়া দরকার নেই। আমি তো শুধু একটা উদাহরণ দিলাম যে বিয়ে বাড়ির হাজারো জায়গা আছে যেখানে গেলে পর্দার মতো বিধান মানা যায় না। জীবন চলে গেলে ওখানে যাওয়া যাবে না, এটা আল্লাহর নিষেধ। যদি এরপরও কেউ সীমা লঙ্ঘন করেন, আল্লাহ পাক বলেন সে আমার কাছে ঘৃণিত, সে জালেম। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মা বোনেরা, যারা বাইরে যেতে চান, দুইটা বিধান আছে পর্দার, একটা রুখসাত, একটা আসিমাত। আপনার এই মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে বাকি শরীর থেকে আপনি বাইরে যেতে পারবেন, এটা ছাড় আছে। কিন্তু যদি আপনি আসিমাত মেনে চলতে চান, খাস পর্দা যেটা বলা হয়, হাত মোছা, পা মোছা, চোখের উপরে একটা পাতলা কিছু দেওয়া লাগবে, যেটা হিজাব বলা হয়। এটা যদি করতে পারেন তাহলে তো সোনায় সোহাগা। যদিও মেয়েদের পর্দাটা মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা খোলা রাখলেও গুনাহ হবে না। অনেক আলেম যা এটা জানিয়েছে যে না, মুখটা যেহেতু সৌন্দর্যের প্রতীক, এজন্য মুখটাও ঢেকে রাখা লাগবে। ছেলেদের পর্দা হচ্ছে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত। হাবি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত যদি কোনো পুরুষের ঢাকা থাকে, পুরা শরীরে কাপড় না থাকে, অসুবিধা নেই, আপনি তার ফরজ আদায় হয়ে যাবে। মেয়েরা এখান থেকে মাসলা পেয়েছি আমি, আপনারা যদি নামাজ পড়েন, শাড়ি পরে নামাজ পড়লে আপনার নামাজ কিন্তু হবে না যদি চুল বেরিয়ে যায়। শাড়ি পরে নামাজ পড়ছেন, যদি সেজদায় রুকুতে গিয়ে চুল বেরিয়ে যায়, চুল দেখা যায়, আপনার নামাজ ভেঙে যাবে। মেয়েদের সর্বোত্তম সুন্নতি পোশাক আমার মনে হয় যেটা সালোয়ার কামিজ। কি আজকে থেকে পরিবারে এইটা বানিয়ে দেবেন, শাড়ির এই প্রচলন বাদ দিয়ে দেন। হাত পর্যন্ত হাতা বানাবেন ঢিলা ঢালা, পা পর্যন্ত লম্বা বানাবেন। ছায়া পায়জামা নিচে চাই পরুক, ব্লাউজ থাকবে এবং মাথা থেকে শুরু করে পুরা বুকটা নিয়ে একটা বড় ওড়না থাকবে। হঠাৎ কোন পরপুরুষের সামনে পড়ে গেলেও পর্দার মতো ফরজ বিধানটা লঙ্ঘন হবে না। আপনি কি ইয়ারকি মনে করেন পর্দাকে? এটা যে ফরজ অনেকে জানে কিন্তু মানে তো না, ঠিক তারি করে। পর্দার এই বিধানটা নফল না ফরজ? নামাজের মতো ফরজ। অথচ নামাজ পড়ছে অনেক মহিলা, পর্দা নেই। আমি আশা করবো এখান থেকে আপনি মেনে নেবেন, আল্লাহর সীমানার বাইরে যাওয়া যাবে না, একটা বর্ডার। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বর্ডারটা তৈরি করে দিয়েছেন। আপনি আমরা যারা পুরুষ মানুষ আছি, এখানে যত পুরুষ আছেন, আজকে থেকে দুইটা ঔষধ কোরআনে আছে, আমরা এখন থেকে মেনে চলবো। তাহলে পর্দার মতো এই বিধান এবং জেনা থেকে আপনাকে আল্লাহ বাঁচিয়ে দেবে। আর অনেক পুরুষ মানুষ কল দেয়, বলে হুজুর এক বউ কতদিন আর কি করবো, ভালো লাগে না, অন্যটা দেখলে খুব ভালো লাগে। কি আমি নিজে পেয়েছি মোবাইলে, অনেকেই বলে এক জিনিস আর কতদিন ভালো লাগে না, অন্যটা দেখলে কিন্তু খুব ভালো লাগে। এটার কারণ আছে। সূরা নূর 30 নম্বর আয়াতে আল্লাহ এই কারণটা দিয়েছেন।
আপনি যদি এই কথা বলেন যে একদিনই 2 বছর হয়ে গেল, কতদিন কি করব, যে আপনার মেয়েটাও তো বলতে পারে যে এক সাথে আর কতদিন করবো, বলতে পারে না? এখানে নিজের বর প্রতি আকর্ষণ বাড়বে, অন্যের প্রতি ঘৃণা জন্মাবে, আপনার আকর্ষণ কমে যাবে। সূরা নূরের 30 নম্বর আয়াত যদি মানতে পারেন, 15 দিন মানতেন, মাত্র 15 দিন, দেখেন আপনার অন্য মহিলার প্রতি আকর্ষণ কমবে, আল্লাহর ঔষধ মিষ্টি হবে না, হবে মানে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ঔষধ দিয়েছে। আমাদের ভেতরের অবস্থা তো আল্লাহ জানে। ডাক্তারের কাছে গেলে পরীক্ষা নিরীক্ষা করে যেমন 1 টাকার ঔষধ দিলে সেরে যায়, আল্লাহ পাক বলেন তোর পুরা বডিটা আমি জানি যে কিভাবে বানিয়েছি, এটা পরীক্ষা নিরীক্ষা করে 2টা ঔষধ দিলাম, এখন থেকে মারা লাগবে। অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইলা আখিরি আয়াত। যতগুলো তাফসীর আমি মিলিয়েছি আয়াতের সাথে, সব মুফাসসিরিন ইকরাম বলেছেন 2টা এই ঔষধ পান করো, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন তুমি কোনোদিন জীবনে তোমার জিনার গুনাহ আমলনামায় উঠবে না। নিজের স্ত্রীর প্রতি তোমার ভালোবাসা আকর্ষণ বাড়তে থাকবে দিনের পর দিন। বিভিন্ন তাফসীরে দিনের উল্লেখ আছে, আমি এক তাফসীরে 15 দিন মাত্র পেয়েছি, এজন্য আপনাকে আমি আহ্বান জানাচ্ছি মেনে চলবেন আজকে থেকে। 1 নম্বরে কোন মহিলাকে যদি দেখেন সঙ্গে সঙ্গে নিজের চোখ নিম্নগামী করবেন, মন চাইলেও তাকানো যাবে না। নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কোন মহিলাকে তো কামনা করা জায়েজ না, না কামনা করাই জায়েজ নেই, করা না শুধু হর্ষাই আছে ইল্লা আলা আজওয়াজিহিম, এই আয়াত অনুযায়ী নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে অন্য কোন মহিলাকে কামনা করাই জায়েজ নেই। এই জন্য বলছি যারাই সামনে পড়বে সে যেই হোক, সঙ্গে সঙ্গে মন চাইলেও একটু শক্ত হন, আপনার সিদ্ধান্ত আপনাকে বাঁচাতে পারে। আপনি আজকে সিদ্ধান্ত নিয়ে আমল করা শুরু করার মাত্র 15 দিন, যে 14 জন মহিলা বাদ দিয়ে 14 সুন্দরী মহিলা আমার সামনে আসুক, আমি চোখ নিচের দিকে নামাবো। কয়জন মহিলা বলেন বলেন? এর ভেতরে আপনার আপন মা, আপন খালা, আপন ফুফু, নিজের ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, এরপরে আপন পুত্র বধূ, যেটা এটা কি বলে আমি জানি না এলাকায়, যে ছেলের বউ, যেটা এরকম 14 জন মহিলা সূরা নিসার 21 নম্বর আয়াতের তাফসীরে পাবেন। এই 14 জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোন মহিলা, সে যত সুন্দরী হোক আর যত কালো হোক, সামনে পড়লে একবারের বেশি আর তাকাতে পারবেন না, সঙ্গে সঙ্গে আপনি নিচের দিকে নিম্নগামী করবেন। আপনি আজকের পেপারে দেখেছেন বাংলাদেশের সবচাইতে বেশি যেটা বেড়ে যাচ্ছে সেটার নাম ডিভোর্স। একটাই মাত্র কারণ, নারী পুরুষের উভয়ের জন্য নিজের জায়েজ জিনিসগুলো ভালো লাগে না, অবৈধ জিনিস শয়তান তখন আকর্ষণীয় করে দেখায়, তখন নিজেরটার প্রতি আকর্ষণ কমতে থাকে, ওইটার প্রতি বাড়তে থাকে। আপনি যার দিকে তাকিয়ে শান্তি পান, ওই মহিলার ভেতরে যা আছে আপনার বর ভেতরে কম আছে। 4-5 বছর 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 না, ওর কি বয়স হয়েছে, ও বলতে মানায়, ওর বাবা বললে মানে তো। এই যে থানা থেকে বাবু এসেছে, বড় বাবু, যত রকমের মামলা থানায় যাচ্ছে হয় মেয়েলি, বেশিরভাগ মেয়েলি, কারণে হয়তো বেরিয়ে গেছে, আমাদের যেমন চলে গেছে এরকম করে, আমাদের তো বিদেশে পালিয়েছে, আর এটা হয়তো দেশের ভেতরে পালায়, তো সেই মামলার বিচার করা লাগে ওসি সাহেবদের, আর খুব বেশি হলো জমি জায়গার। এই 2টা বিষয় যদি বাংলাদেশে শান্ত হয়ে যেত, তো ওনারা আমার মনে হয় আরামে বেতন নিতে পারত। যন্ত্রণা আছে না, 2টার এই 3টা আমার মেয়ে চলে গেছে, কোথায়? আল্লাহ রাস্তায় নিয়ে আসে, খুঁজে নিয়ে আসতে যাই 2-3 রাত ঘুম নেই। এই জন্যই বলছে নিজের চোখকে নিম্নগামী করা লাগবে। ওই 14 জন মহিলা বাদ দিয়ে যত মহিলা দুনিয়ায় সামনে পড়ুক, আল্লাহর জন্য একটু চিন্তা করেন, অনির্বচন একটা সুখ আপনাকে আল্লাহ দান করবে। বলছেন কি বললাম, অনির্বচন সুখ, বাংলা এটা। এর বাস্তব হচ্ছে যে বাচ্চারা যখন মায়ের
পাখি পাখি আছে না, মুরগি পাখি যাই বলেন, এর বাচ্চারা যখন নিচে এই পাখা পর পালকের নিচে যখন আশ্রয় নেয়, এই চিল কাক এদের আক্রমণ থেকে বাঁচার জন্য এই মোলায়েম এত সফট এত কোমল এই পাখাগুলো একটার সাথে আরেকটা যখন এই পালক লেগে যায়, এর নিচে পাখিগুলো আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো পাখিটা এভাবে দিয়ে ফল করে দেয়, মিচির মিচির আওয়াজ দেয়। এটা বাংলাতে বলে অনির্বচন সুখ। আপনি যদি সত্যি আজকে থেকে মহিলার দিকে না তাকিয়ে চক্ষুকে নিম্নগামী করে থাকতে পারে, কিছুক্ষণ পরেই দেখবেন ওনার মনের ভেতর একটা আলাদা শান্তি আল্লাহ দিয়ে দেবে। আপনি তো একেবারে 1 মিনিটে 3-4 বার করে দেখেন, শান্তি পাবেন কি করে? 2 নাম্বার, আমাদের লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। এটার ব্যবহার আজ যেখানে সেখানে হচ্ছে না। এই জেনা থেকে বাঁচার জন্য আকাশ সংস্কৃতির নামে যেটা চলছে, ভারতের পিনাপ করা পত্রিকাগুলো, এগুলো বন্ধ করা দরকার সরকারিভাবে। অনেক কন্টেন্ট এই তথ্য মন্ত্রণালয় থেকে শুরু করে বাতিল করার চেষ্টায় আছে। ভারতের যখন সবকিছুই বয়কট হচ্ছে, আমার মনে হয় ওদের আকাশ সংস্কৃতিতে যা দেয় ওইগুলো বন্ধ করা দরকার। এদেশে আমরা আমাদের চরিত্রকে আবার আগের যুগের মতো ফিরিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমি আজকে মনে হয় আর কথা না বলা ভালো, কারণ আমার এসার পরে আলোচনা আছে সিরাজগঞ্জ শহরে, ওখানে যেতে পারবে 1-1.5 ঘন্টা লাগবে। আজকের মতো শেষ করে